সরিষার ধান কাটার পরপরই সরিষা ছিটায় দিয়ে ওর মধ্যে তো সরিষা পাওয়া যায়, এইটা তো আমরা মোটেই আগে জানতাম না। এখন বর্তমানে এইটাতে মেলা এসে এটা তো অনুভব করছি যে এইভাবে এই সরিষা লাগালে আমরা এতে বিনা চাষে সরিষা লাগাতে পারবো, আর এতেও আমরা লাভবান হতে পারবো। আমি মেলায় আসি এটা অনুভূতি হয়েছে যে কম্পোস্ট সারের যেভাবে ফসল লাগায় কিংবা এই কম্পোস্ট সার দিয়ে যে ফসলটা তৈরি করা যায় সেটা আমি আগে জানতাম না। তবে এভাবে যদি আমরা কম্পোস্ট সার দিয়ে যদি আমরা কোনো ফসল লাগাই সেক্ষেত্রে আমরা লাভবান হব। কয়রা এখানে একটা লবণাক্ত এরিয়া, এখানকার তরমুজ চাষের ব্যাপক একটা সম্ভাবনা রয়েছে। এখন তরমুজ চাষ দিতে গেলে আমাদের কৃষক ভাইদেরকে অনেক সময় সেচের যে সংকট হয়, সেচের পানির যে সংকট, তা থেকে উত্তরণের জন্য আমাদেরকে সব থেকে এখন উপযুক্ত একটা প্রযুক্তি হচ্ছে মিনি পুকুর ভিত্তিক তরমুজ চাষ বা ফসল চাষ। এটা আমাদের কৃষক ভাইদেরকে যদি আমরা এটা অ্যাভেলেবেল করতে পারি তাহলে কয়রার কৃষিকে আরো বেগবান করা সম্ভব হবে। এখানে আমরা পুকুর পাড়ে কিউকার বিটাচি গোত্রের লাউ, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, শশা এই জাতীয় করলা সবজি আবাদ করতে পারছি। পাড়ে কিন্তু আমরা পেঁপে, কলা এগুলো দিতে পারছি। এমনকি পুকুরের পানিতে কিন্তু আপনার মাছ হচ্ছে, এড়া মাছ, যেগুলো আমরা দেশীয় যে মাছগুলো এখানে পাচ্ছি, এগুলো অতিরিক্ত। এবং এই পানি ব্যবহার করে আমাদের কৃষক ভাইরা ফসল খেতে, সবজি খেতে, তরমুজের খেতে পানি ব্যবহার করে কাঙ্ক্ষিত ফসল, কাঙ্ক্ষিত ফলন পেতে পারি আমরা। দেখতে পাচ্ছেন রিলে ফসল, ধান কাটার পরে আপনার বিনা চাষে যেটা সরিষা আবাদ করা যায় সেটাই আমরা উপস্থাপন কিংবা দেখানোর চেষ্টা করছি। রিলে ফসল এটা আপনার বিনা চাষে সরিষা চাষ করলে আপনার চাষের আপনার যেটা মানে ফসল উৎপাদনের যে একটা মেয়াদকাল, এটা মেয়াদকাল আপনার কমে আসে এবং বিনা চাষে চাষ খরচটাও কমে আসে কৃষকের। আমাদের কয়রা এলাকায় তেল ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য এই যে রিলে ফসল, আপনার ধান রূপা আমন ধান কাটার 10 দিন আগে আপনার হচ্ছে উপর দিয়ে 1 থেকে 1 কেজি কিংবা 1 কেজি 1200 গ্রাম আপনার সরিষা উপর দিয়ে ছিটাই দেবো। ছিটাই দিলে আপনার হচ্ছে এটা বিনা চাষে আমরা সরিষা উৎপাদন করতে পারবো। সেক্ষেত্রে আমাদের জমিতে জো আসার জন্য যেটা দেরি করা লাগে কিংবা হচ্ছে কৃষকদের ওয়েট করা লাগে সেটা আমরা করব না। আপনার চাষ খরচটা কৃষকের হচ্ছে অনেকটা কমে আসে, কোনো চাষ খরচ লাগে না। আমাদের ঘেরের আইলে সবজি, আমাদের দক্ষিণ অঞ্চলে সব থেকে বেশি সমস্যা হলো পানির সংকট। তো আমরা ঘেরের বেড়িবাঁধ দিয়ে যদি এই বেড়িবাঁধে সবজি লাগাতে পারি এবং এর ভিতরে মাছ চাষ করা সম্ভব। ঘেরের বেড়িবাঁধে আমরা 4 স্তরে কৃষি করতে পারি। নিচে ধান হবে, ধানের পাশাপাশি মাছ হবে এবং মাছায় আমি সবজি করতে পারি এবং ওর উপরে আমি সোজা একটা মাচা দিয়ে আমি ওখানে লতা জাতীয় যে সবজি, বরবটি, উচ্ছে, এই সবজিগুলো চাষ করতে পারি। তাহলে আমার ধান, মাছ, 2 স্তরের সবজি হচ্ছে, 4 স্তরের কৃষি আমি সারা বছর যাবত করতে পারছি এবং পানির সংকটেরও কিন্তু আমাদের সমাধান হচ্ছে। এইভাবে যদি আমরা এই দক্ষিণ অঞ্চলে কৃষিকাজ করতে পারি, আমাদের দক্ষিণ অঞ্চলে যে ব্যাপক আকারে যে পতির জায়গাগুলো, এই পতির জায়গাগুলো কিন্তু আমি আবাদের আনতে পারবো এবং এটা আমাদের দক্ষিণ অঞ্চলের কৃষির জন্য ব্যাপক একটা সম্ভাবনা। এটা বিশেষত্ব কি বলবেন? এই যে ড্রিপ সেচ আপনার মাধ্যমে আস্তে আস্তে সব